তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এখনকার দিনে ইন্টেরিয়র ডিজাইনে বেশিরভাগ জনদেরই আমি দেখেছি যে একটা কাঠের মিস্ত্রি এনে কোথায় কি করতে হবে সেটা বলে দিলাম, সেটা করে দিল। কিন্তু ওরা কি আপনাদের প্ল্যানটা এক্সিকিউট করতে পারে? ইভেন অনেক অনেক ক্লায়েন্ট দেখেছি যারা এরকম কাজ করতে গিয়ে মাঝপথে তারা না করতে পারে, মানে অবভিয়াসলি তাদের তো সেটা নলেজটা নেই কি অ্যাকচুয়ালি ইন্টেরিয়র, তারা শুধু জাস্ট অ্যাজ অ্যান ওয়ার্কার হিসেবেই কাজ করে, তারা মাঝপথে পালিয়েছে। এবার তখন আমাদেরকে ক্লায়েন্টটা ডেকে বলছি, এবার একটা কাজ মাঝপথে কেউ ছেড়ে চলে গেছে, তারপরে সেই কাজটাকে এক্সিকিউট করাটা ভীষণ কঠিন। তো তোমাদেরকে ভালো করে হয়তো তারা কোয়ালিটিটাও দেখাবে না, ঠিক আছে, কিন্তু একজন বিশ্বাসযোগ্য ইন্টেরিয়র ডিজাইনের যদি তোমরা ডেকোরেশন করাও তাহলে কিন্তু তোমাদের চোখের সামনে সমস্ত কোয়ালিটি থাকবে, ইভেন তোমাদের কাছে সমস্ত প্রুফ থাকবে, বিকজ ইনভয়েস দিয়ে দেওয়া হয় কিন্তু, ঠিক আছে, প্রপার ইনভয়েসের মাধ্যমে কোটেশন দিয়ে দেওয়া হয় কার ক্ষেত্রে কী প্রাইস নেওয়া হচ্ছে তোমাদের কাছ থেকে। এবং তাছাড়াও এবং কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু কোনো আপোষ করা হয় না। গত 6 বছর ধরে এরকমভাবেই কিন্তু সার্ভিস প্রোভাইড করা হয়েছে এবং বড় বড় কমপ্লেক্স লাইক সৃজন, সোলার্সের মতন জায়গাতেও আমরা কাজ করে এসেছি। তো সেখানকার ক্লায়েন্টরা ভীষণ খুশি। আমাদের যে ফেসবুক পেজ আছে ড্রিম লাইন ইন্টারভিউ, এছাড়া ক্রিয়েটিভ আর্ট, দুটোতেও তোমরা চেক আউট করতে পারো। তো আমি বলবো, ইভেন আমিও যখন এর সঙ্গে যুক্ত হওয়ার আগে ছিলাম তখন আমি আমার কিচেন থেকে এরকম একটা উড ওয়ার্কারকে দিয়ে করিয়েছিলাম। সত্যি মানে দরজাটা মাঝে মাঝে খুলে আসে। তো সেক্ষেত্রে কিন্তু একটা ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে মডেলার কিচেন করলে কিন্তু সেটা অসুবিধা হয় না।